উপমহাদেশে আমাদের কাছে কি কোন নবী ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন? কোন সাহাবায়ে কেরাম এসেছেন? না। আমরা পেয়েছি কাদেরকে? আল্লাহর ওলিদেরকে আমরা পেয়েছি। এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেঠিক? তাহলে সর্বপ্রথম আল্লাহর ওলিদের খানকা, তারপরে হয়েছে মসজিদ। সর্বপ্রথম কি? আল্লাহর ওলিদের খানকা শরীফ। খানকা শরীফ থেকে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করে মানুষকে মুসলমান বানিয়েছে। আল্লাহর ওলিগণ মুসলমান বানানোর পরেই প্রয়োজন হয়েছে মসজিদ গড়ে। কারণ ইবাদত করবে মসজিদ গড়ে কারা? মুসলমান না হিন্দুরা? বৌদ্ধরা, খ্রিস্টানেরা না, মুসলমান যারা তারাই মসজিদ গড়ে ইবাদত করবে। তো যদি আপনি মুসলমান নাই হন তো মসজিদের দরকার আছে? নাই। তা আল্লাহর ওলিগণ আমাদেরকে ইসলাম দাখিল করেছে, আমরা মুসলমান হয়েছি। যখন আমরা মুসলমান হলাম তখন আমাদের ইবাদতের প্রয়োজন হলো। ইবাদতের জন্য মসজিদ ঘর তৈরি করা হলো। আমরা পরবর্তীতে মসজিদ করে গিয়ে আল্লাহর ইবাদত করি, ঠিক না বেঠিক? তাহলে সর্বপ্রথমে তো আল্লাহর ওলিগণ, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলিগণকে যারা অস্বীকার করেন তারা আল্লাহকে অস্বীকার করার শামিল, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ বলেছেন, আমরা বলেছি? আল্লাহ বলেছে। তো আল্লাহর বাণী সত্য না মিথ্যা? আল্লাহর বাণী সত্য। আল্লাহ বলেছেন পবিত্র কালামে পাকের মধ্যে যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা যদিও কিতাব আকারে ছোট, কিন্তু এইটার মর্তবা অনেক বেশি। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন 1,72,2,24,000 নবী ও রাসূল। এই নবী এবং রাসূলের উপরে আল্লাহ তাআলা কিতাব শরীফা নাজিল করেছেন। 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর ভিতরে কয়টা প্রসিদ্ধ? 4টা প্রসিদ্ধ। এই 4টা প্রসিদ্ধের ভিতরে কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টার ভিতরে আরো শ্রেষ্ঠ হচ্ছে একটা, যেরকম সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে পবিত্র কুরআন। যে কুরআন শ্রেষ্ঠ নবীর উপরে, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি। কোরআন পেয়ে আমরা খুশি, নবী পেয়ে আমরা খুশি, আল্লাহর ওলি পেয়েও আমরা খুশি। কারণ নবী আমরা দেখি নাই, দেখেছি? দেখি নাই। আমরা ওলিদেরকে দেখেছি। আমরা নবীকে পাবো ওলিদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের মাধ্যমে আমরা কাকে পাবো? নবীকে পাবো। নবীকে যখন পাবো আল্লাহ পাওয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফ থেকে এসেছেন, আসার পরে সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন। আলোচনার মধ্যে একজন সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সাক্ষাতে গেলেন আল্লাহর সাথে দিদারের জন্য। তা আল্লাহর সাথে যে দেখা হলো, আল্লাহকে যে দেখলেন, আল্লাহর রূপ কেমন? আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কি কালো? আল্লাহ কি সুন্দর? আল্লাহ কি সাদা? আল্লাহ কেমন, কি ধরনের? আল্লাহ রাসূল তার নুরানি জবানে বলেন, রাইতু রাব্বি ফি আহসানি সূরাতিন শাব্বান। সুবহানাল্লাহ। নবী বলে, ও সাহাবারা শুনে নাও, আমি আমার আল্লাহকে, আমার প্রভুকে আমি দেখেছি এমন একটা সুন্দর চেহারা যে সুরতা আমি নবীর সুরত। বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে মান রানি ফাকাতরাল হাক্কা, যিনি আমার নবীকে দেখেছে তিনি অবশ্যই আমার আল্লাহকে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখলে কার দেখা হয়? কথা বলেন, নবীকে দেখলে কার দেখা হয়? আল্লাহর দেখা হয়। আর ওলি আল্লাহদেরকে দেখলে নবী দেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কাদের কাছে যাব? সর্বপ্রথম ওলি আল্লাহদের কাছে যাব। ওলি আল্লাহদের কাছে গেলেই আল্লাহর নবী পাবো, নবী পেলে আল্লাহ পাবো। তা আমরা ওলির কাছে এসেছি। অনেকে বলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই, বলে কিনা? বলে। কিন্তু যারা বলে তারা তো বেয়াকুফ। তারা বেয়াকুফ। কেন না? আমার আল্লাহ ওলিদের কথা বলেছেন। কি বলেন? আল্লাহ বলে নাই? আল্লাহ বলেছেন। প্রমাণ, দলিল পবিত্র আল কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন
যে এই সূরা ইউনূসের মধ্যে ৬২ নম্বর আয়াতে বলেছেন আলা আলা, সাবধান সূচক বাক্য বলেছেন। হরফে তানবীহ বলা হয়েছে সাবধান। এখন আল্লাহ যদি সাবধান বলে শুধুমাত্র মানুষকে বলেন না, জিনকে বলেন না, আল্লাহ তাআলা সাবধান করেছেন কুল কায়নাতের সৃষ্টি জগতের সকলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সকলকে আল্লাহ তাআলা সাবধান সূচক বাক্য দিয়ে বলেছেন সবাই সাবধান। নিশ্চয়ই আমি আল্লাহ যারা আউলিয়া কেরাম হয়েছে, যারা বন্ধু হয়েছে, আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, যারা আমার আউলিয়া কেরাম হয়েছে তাদের কোনো প্রকার ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা কখনো চিন্তিত হবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ খলিদের ভয় নাই কে বলেছে? আল্লাহ বলেছে। যদি আল্লাহ বলে থাকি আপনার আমার এত কেন ব্যথা ওলি আল্লাহদের বিরোধিতা করা? আসেন আমরা একটা কিতাব মানি। এখন আহলে হাদিস বলেন, তাবলিগি বলেন, কওমি বলেন, সুন্নি বলেন, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, হাফেজকারী যারা আছে সবাই কিন্তু একটা কিতাবকে মানতে হয়, আর সেই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। ঠিক না ঠিক? আপনি দেখবেন বর্তমানে নব্য আহলে হাদিস যারা, তারা ইসলামটাকে এমন বিভ্রান্তিতে ফেলে দিয়েছে, মুসলমানদের ব্রেনগুলোর ভিতরে ফিতনা সৃষ্টি করে যুবকদের ভিতরে ফিতনা ঢুকিয়ে দিয়েছে। ঘরে ঘরে এখন ফিতনা চলতেছে। হ্যাঁ, তারা বলতেছে ওলি আল্লাহ আমরা মানি না। এখন যারা ওলি আল্লাহ মানে না তারা কোরআনও মানে না। যারা কোরআন মানে না তারা কি মুসলমান? না। আওয়াজ দিয়ে বলেন তারা কি মুসলমান? না। তারা যারা কোরআন মানে না তারা কাফের। তারা কি? কাফের। কোরআনে পাকের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওলিদের কথা, তাহলে কোরআনে আছে না নাই? আছে। আসেন ওলি আল্লাহ তো মানে না, বলে কি পীর মুরিদিও নাকি নাই? বলে কি না? বলে। আসেন পীর মুরিদি আছে না নাই আমরা কোরআন একটু তালাশ করি। এখন আমরা কোরআন তালাশ করলাম, তালাশ করে দেখলাম যে না, আল্লাহ তাআলা পীর মুরিদি কোরআনে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা হচ্ছে 114টা। কয়টা? 114টা সূরার ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা ফাতহা। কি নাম? সূরা ফাতহা। আল্লাহ তাআলা সূরা ফাতহার আয়াত নাম্বার 10 এ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে হে হাবিব, আপনার হাতে যারা হাত দিয়েছে, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, বায়াত অর্থাৎ মুরিদ, যারা মুরিদ হয়েছে তারা শুধু আপনার হাতে মুরিদ হয় নাই, সেই মুরিদটা আমি আল্লাহর কাছে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে, কারণ আপনার হাতটা আপনার নয়, আপনার হাতটা হচ্ছে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর হাতে বায়াতের কথা কোরআনে আছে না নাই? সূরা ফাতহা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি মুরিদ হওয়ার জন্য। নবীর সাথে যারা মুরিদ হয়েছে, নবীর কাছে যারা বায়াত হয়েছে, এটা হচ্ছে পীর মুরিদির প্রথম দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মুরিদের কথা সূরা ফাতহা 10 নম্বর আয়াত। পুরুষের মুরিদ বলতে পারেন, অনেকে বলে যে পীরের দরবারে মহিলা যায় কেন? বলে কিনা? মহিলা যায় কেন? বলে না? বলে। তাহলে আসেন এখন আল্লাহ কি বলে কোরআনে? আল্লাহ তাআলা যারা পুরুষ, পুরুষকে বলা হয়েছে সূরা ফাতহার মধ্যে বায়াতের দলিল, পুরুষের বায়াতের দলিল সূরা ফাতহা আয়াত নাম্বার 10। এখন আসেন আল্লাহর নবী যখন বায়াত গ্রহণ করালেন, এখন মহিলারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা মর্তবার জিনিস, এত বড় সওয়াবের জিনিস থেকে কি আমাদেরকে বঞ্চিত করবেন? এখনো সূরা মুমতাহানা নাজিল হয় নাই। যখন বলা হয়েছে যে আমাদেরকে কি বঞ্চিত করবে, কিছুক্ষণ পরে জিবরাইল নবীর কাছে আসলেন, আল্লাহ পাঠায় দিলেন হে জিবরাইল চলে যাও আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে। কি? সূরা মুমতাহানা। কি নাম? সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12 নাজিল করে দিলেন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি ইমানদার মেয়েদের থেকে, ইমানদার মহিলাদের থেকে আপনি বায়াত নেন, তাদেরকে বায়াত করান, তাদেরকে মুরিদ করান। তবে আমি শর্ত দিয়ে দিলাম, এখানে কতগুলো শর্ত আছে, এই শর্ত মাফিক
আপনি মহিলাদেরকে মুরিদ করেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা মুরিদের কথা আছে না নাই? তাহলে কোরআনে আছে কিনা? কোরআনে মহিলা মুরিদের কথা সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12, আর পুরুষের মুরিদের কথা সূরা ফাতিহা আয়াত নাম্বার 10। লেখা রাখবেন, যদি কোনো যারা পীর মুরিদি বিশ্বাস করে না তাদেরকে বলবেন কোরআন খুলো, কোরআন খুলো, তোমরা কোরআন মানো? বলে মানি। যদি মানো কোরআন খুলো, সূরা ফাতিহা খুলো, সূরা ফাতিহার আয়াতের তাফসীর খুলো, তারপরে বলেন যে হ্যাঁ পুরুষের বায়াতের কথা আসে, মুরিদের মহিলা মুরিদের কথা বায়াতের কথা সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12 তাফসীর বাহির করো, দেখো আছে কি নাই। তখন তারা ধরা পড়ে যাবে। ঠিক। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা কোরআনকে অনুসরণ করি, নবীর হাদিসকে আমরা অনুসরণ করি, ঠিক না বেঠিক? তাহলে আমরা যারা কোরআন মানি, আমরা যারা নবীর হাদিস মানি, আমাদের ভিতরে নবীর প্রেম আছে না নাই? আমাদের ভিতরে অবশ্যই নবীর প্রেম আছে। নবীর প্রেম আছে বিদায় আমরা সুন্নি, আমাদের প্রেম আছে বিদায় আমরা নবীর প্রেমিক, আমরা নবীর পাগল, ঠিক না বেঠিক? নবীর প্রেম অন্তরে যদি না থাকে, শত বছর যদি আপনি মসজিদ করে সেজদা দিয়ে দিয়ে কপালে দাগ করান, আল্লাহ তাআলা আপনার সেজদা কবুল করবে না। হে আমার আশিকানেরা, গভীর মনোযোগ। আমি সংক্ষিপ্ত কথা বলবো কারণ সময় চলে আসছে। মুরিদ কেন হয়? বায়াত হওয়ার কারণ কি? বায়াত হলে কি করা হয়, কি হয়, কি পায় জানা দরকার আছে না? আমরা অনেকে মুরিদ করে আমার দল বড় হবে, প্রত্যেকে আমাকে টাকা দেবে, আমি বসে বসে খাবো, আমার 14 গোষ্ঠী খাবে, আমি চাকরি করব না, কোনো কাম কাজ করবো না। আছে না নাই? আছে কিনা? আছে। এখন একজন পীর হইতে গেলে, একজন আল্লাহর ওলি হইতে গেলে কাদরিয়ার তরিকা, আমরা কোন তরিকা আছে? যারা বলেন কোন তরিকা? সর্বপ্রথম তরিকায় কাদরিয়া হচ্ছে 1 নাম্বার তরিকা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তরিকার কোনো শাখা প্রশাখা নাই। চিশতিয়াতে শাখা প্রশাখা আছে। ডাইরেক্ট বাগদাদ থেকে যে খলিফাটা তরিকায় কাদরিয়ার খেলাফত প্রাপ্ত, ডাইরেক্ট বাগদাদ থেকে তার অন্তরের ভিতরে নূর চলে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার তরিকায় কাদরিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসের পেশ লেগে যায়। আমরা যদি আল্লাহর ওলিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তারা এটাকে ফতোয়া দেয়, দেয় কিনা? আপনারা অত অনেকে জানেন না। আপনারা বলেন কি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যাদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি, যার ইবাদত বন্দেগীতে, যার মহব্বতে, যার ভালোবাসায় আমি আল্লাহ খুশি, তখন তার উপরে ওই লকবটা দেওয়া হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদেরের প্রতি আল্লাহ খুশি না বাজান? খুশি। জোরে বলেন খুশি না বাজান? খুশি। তো খুশি বিদায় তো আল্লাহ তাআলা তার প্রতি রাজি, খুশি। এরপরে আমরা বলি কি রাহমাতুল্লাহ আলাইহি বলি না, আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বলা দরকার, কেননা তার প্রতি আল্লাহ রাজি, আল্লাহ রাসূলও রাজি। তো বলছিলাম যে এই পীর মুরিদি তারা পায় না, পীর মুরিদি আমরা পেয়ে গেছি। এখন মুরিদ হওয়ার পরে কি করতে হবে? অনেকে মুরিদ করে রুমাল দ্বারা, ঠিক না বেঠিক? দেখবেন ব্যবসা লম্বা করার জন্য, ব্যবসাটাকে ঝাঁকঝমক করার জন্য এই মাহফিলের প্যান্ডেলে বসবে, বসে ভক্ত সাগরিদ থাকে পাশে, আগে কিন্তু শিখিয়ে দেওয়া রুমাল পাঠায় কিনা? হ্যাঁ, হান কাপড়ের যত বড় গজের কাপড়ের আছে এগুলো এখান থেকে রাস্তা পর্যন্ত ছাড়ে, সবাই ধরেন ধরেন বায়াত গ্রহণ করেন, বলে কিনা? হ্যাঁ, এই কাপড়ের বায়াত বেদাত। কাপড়ের বায়াত কি? বেদাত। কোরআন প্রমাণ করে ইয়াদ, ইয়াদ মানে হাত, ইয়াদ আল্লাহ, আল্লাহ হাত। কোরআন প্রমাণ করেছে ইয়াদ আল্লাহ, হাতের মাধ্যমে হাত দ্বারা বায়াত, হাতের মাধ্যমে হাত দ্বারা বায়াত, বায়াতে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বায়াতে রাসূলটাই হচ্ছে সঠিক, ঠিক না বেঠিক? তাহলে বায়াতে রাসূল কোরআনের মধ্যে বলা হয়েছে ইয়াদ মানে হাত, হাতের উপরে হাত দাও, তারপরে তোমরা মুরিদ হও। এখন অনেকে স্টেজে লম্বা কাপড় ছেড়ে, কারণ কেউ বুঝা কেউ না বুঝা ধরে, ঠিক না বেঠিক? ধরার পরে কিন্তু ওই যে ভক্ত কাদের বলে দেয়, যারা হাত ধরছেন তারা মুরিদ হয়ে গেছে, বসবের দরবারে যাবেন, আপনার নাম রেজিস্ট্রি হয়ে গেছে। আছে না নাই?